মাদ্রাসার আলেম ওলামাদের নামে মিথ্যা প্রপাগান্ডা বলাৎকারের নামে ছড়িয়ে দিয়ে গোটা দেশ ভাইরাল হওয়ার পরে পরের দিন জানা যায় এই ঘটনার সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। কিশোরগঞ্জের আলেমের ঘটনা তার মধ্যে উল্লেখযোগ্য, ফেনীর এক মাদ্রাসার শিক্ষকের ঘটনা তার মধ্যে উল্লেখযোগ্য। দু একটি সত্য বিচ্ছিন্ন ঘটনা নেই আমরা সেটা বলবো না, আমরা স্পষ্ট ভাষায় বলেছি বলাৎকারের ঘটনার সাথে জড়িত তিনি আলেম হন, পীর হন, মসজিদের ইমাম হন, কিংবা প্রফেসর হন, আইনজীবী হোক, ব্যারিস্টার হন, রাজনীতিবিদ হন, যে হন না কেন তার সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই। কিন্তু খোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া যাবে না। ষড়যন্ত্র করে নিরীহ আলেম ওলামাদের নামে বলাৎকারের অভিযোগ তোলা হবে। আর দিনের স্বপ্ন যারা লালন করেন, ইসলামপন্থীদেরকে ঘায়েল করার জন্য চরিত্র হনন করে মিডিয়া ট্রায়াল দিয়ে মানুষের সামনে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে। আর ফেসবুক লাইক শেয়ার কমেন্ট করে তাদের সেই বাজারকে আমরাই গরম করে তুলব, তা হতে পারে না। আমরা হকের রজ্জুকে শক্তিশালীভাবে আমরা ধরে রাখতে চাই। এই ষড়যন্ত্র আল্লামা মামুনুল হক হাফিজুল্লাহর বিরুদ্ধেও ভয়ঙ্করভাবে চারিত্রিক ব্লেম দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। বাংলাদেশের বহু আলেমদের নামে তালিকা তারা তৈরি করে রেখেছে এখনো পর্যন্ত, যাদেরকে চারিত্রিকভাবে হেনস্থা করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। উপস্থিত অডিয়েন্স আলেম ওলামা দিনের কর্মীদেরকে জিজ্ঞেস করতে চায়, একের পর এক আলেমদের চরিত্র হনন করার ষড়যন্ত্র তারা করে যাবে, আমরা মুখ বুজে শুধু সহ্যই করে যাব, নাকি আমরা এর প্রতিরোধ করে তুলতে চাই? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত গাজীপুর মহানগরের আজকের এই নাগরিক সমাবেশে উপস্থিত আজকের এই প্রোগ্রামের সেরেতাজ মধ্যমণি, আমাদের সকলের হৃদয়ের মধ্যে যিনি গভীর স্থান করে আছেন, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। মহান রবের কাছে আমরা হৃদয়ের গভীর থেকে তার জন্য দোয়া নিবেদন করছি। মাজলুম এই আলেম দ্বীনের নেক হায়াত আল্লাহ পাক দারাজ করেন, তার খিদমতের ওয়াসাতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আজকে আমি এখানে এসেছি কিছু শোনার জন্য, বলার জন্য আসিনি। এরপরেও যেহেতু দায়িত্বশীল আমাদের মুরব্বীরা রয়েছেন, ছোট্ট করে একটি পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। যে মুহূর্তে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের পরিকল্পিতভাবে আলেম ওলামা এবং সমাজের দায়িত্বশীল ইসলামিক রাজনৈতিক ব্যক্তিবর্গের চরিত্র হননের এক ঘৃণ্য ষড়যন্ত্র চলছে। অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি, সেই ঘৃণ্য ষড়যন্ত্রের জালে আমরা আলেমরাও আমাদের জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে আমরা পা দিয়েছি। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য চারিত্রিক ব্লেম দেওয়া, মানুষকে দোষারোপ করা, প্রতিহিংসাবশত সম্মানিত ব্যক্তিদের চরিত্র হনন এবং অসম্মান করার যে ঘৃণ্য মানসিকতা অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখাতে শুরু করেছি, শুধু মাইকের সামনে খেলাফত কায়েম করব এই স্লোগান দিলে এই চরিত্র নিয়ে আমরা আগাতে পারবো না। আমাদের বক্তব্য বড় পরিষ্কার, ইসলাম আখলাকের উপর প্রতিষ্ঠিত হয়েছে, হিংসা বিদ্বেষের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। উসওয়ায়ে হাসানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করে আল্লাহ পাক গোটা বিশ্ববাসীর জন্য যে মেসেজ দিয়েছেন, তার উম্মত হিসেবে আমরা আলেম ওলামাদের সম্মান শ্রদ্ধাকে যদি আমরা নিজেরাই না করি, তাহলে এই সমাজের মধ্যে হিংস্রতা বাড়বে, প্রতিহিংসা বাড়বে, শতদলে বিভক্ত হয়ে আমরা দুর্বল হয়ে পড়ব। মাদ্রাসার আলেম ওলামাদের নামে মিথ্যা প্রপাগান্ডা বলাৎকারের নামে ছড়িয়ে দিয়ে গোটা দেশ ভাইরাল হওয়ার পরে পরের দিন জানা যায় এই ঘটনার সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। কিশোরগঞ্জের আলেমের ঘটনা তার মধ্যে উল্লেখযোগ্য, ফেনীর এক মাদ্রাসার শিক্ষকের ঘটনা তার মধ্যে উল্লেখযোগ্য। দু একটি সত্য বিচ্ছিন্ন ঘটনা নেই আমরা সেটা বলবো না, আমরা স্পষ্ট ভাষায় বলেছি বলাৎকারের
ঘটনার সাথে জড়িত, তিনি আলেম হন, পীর হন, মসজিদের ইমাম হন, কিংবা প্রফেসর হন, আইনজীবী হোক, ব্যারিস্টার হন, রাজনীতিবিদ হন, যে হন না কেন, তার সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই। কিন্তু খোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া যাবে না। ষড়যন্ত্র করে নিরীহ আলেম ওলামাদের নামে বলাৎকারের অভিযোগ তোলা হবে। আর দ্বীনের স্বপ্ন যারা লালন করেন, ইসলামপন্থীদেরকে ঘায়েল করার জন্য চরিত্র হনন করে মিডিয়া ট্রায়াল দিয়ে মানুষের সামনে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে। আর ফেসবুক লাইক, শেয়ার, কমেন্ট করে তাদের সেই বাজারকে আমরাই গরম করে তুলব, তা হতে পারে না। আমরা হকের রজ্জুকে শক্তিশালীভাবে আমরা ধরে রাখতে চাই। এই ষড়যন্ত্র আল্লামা মামুনুল হক হাফিজুল্লাহর বিরুদ্ধেও ভয়ঙ্করভাবে চারিত্রিক ব্লেম দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। বাংলাদেশের বহু আলেমদের নামে তালিকা তারা তৈরি করে রেখেছে এখনো পর্যন্ত, যাদেরকে চারিত্রিকভাবে হেনস্থা করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। উপস্থিত অডিয়েন্স, আলেম ওলামা, দ্বীনের কর্মীদেরকে জিজ্ঞেস করতে চায়, একের পর এক আলেমদের চরিত্র হনন করার ষড়যন্ত্র তারা করে যাবে, আমরা মুখ বুজে শুধু সহ্যই করে যাব, নাকি আমরা এর প্রতিরোধ করে তুলতে চাই? মনে রাখবেন, দ্বীন কায়েমের আন্দোলনে, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে সততা এবং ইনসাফ নিয়ে আমাদের মুরব্বীরা যেভাবে সামনে এগিয়ে চলছেন, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে রক্তাক্ত করা হচ্ছে, ক্ষত বিক্ষত করা হচ্ছে, প্রশ্ন মানে জর্জরিত করা হচ্ছে, তার অবদানকে অস্বীকার করা হচ্ছে, এমনকি আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালানো হচ্ছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে বলবো, আপনি আপনার পিতা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির রক্ত শরীরে ধারণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফত বাংলার জমিনে প্রতিষ্ঠানের স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। নির্ভীক চিত্তে আপনি এগিয়ে চলুন। বাংলাদেশের কোটি তাওহীদি জনতা আপনার সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা করাই ছাড়বে ইনশাআল্লাহ। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। এই মাইক একজনের জন্যই প্রযোজ্য এবং একজনই কথা বললে ভালো লাগে, তিনি হচ্ছেন আল্লামা মামুনুল হক। ঠিক না বে ঠিক? আল্লামা মামুনুল হক হুজুর যেটা বলবেন আমাদের সবার বক্তব্য সেটাই। সুতরাং এখানে আমরা আজকে যারা এসেছি সবাই জনগণের পক্ষে এসেছি, জনগণের পক্ষে কথা বলার জন্য এসেছি এবং নিজের টাকা ভাড়া দিয়ে আমরা এখানে এসেছি। ঠিক না বে ঠিক? সুতরাং দেশের যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যায় আল্লামা মামুনুল হক হুজুর যদি আমাদেরকে সাগরে ঝাঁপ দিতে বলেন, আমরা সাগরে ঝাঁপ দেব। আগুনে লাফ দিতে বললে আগুনে লাফ দেব। আল্লামা মামুনুল হক সাহেব হুজুর, ওনাকে উত্তেজিত করলে দেশের মসনদ ঠিক থাকে না। সুতরাং আল্লামা মামুনুল হক হুজুরের বক্তব্যে আমাদের বক্তব্য, আল্লামা মামুনুল হক হুজুর ডানে হাঁটলে আমরা ডানে হাঁটবো, হুজুর বামে হাঁটলে আমরা বামে হাঁটবো, হুজুর যেদিকে হাঁটেন আমরা সেদিকে হেঁটে বাংলাদেশের মানুষের অধিকার আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।